গ্রামের মাঠে ঘুরতে গেছি বিকালবেলা। হঠাৎ দেখি একটা ছোট্ট খালে এই লম্বা সাপের মতো কি যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটা একটা জাল। ভিডিওতে অনেক জায়গায় দেখেছি এটা নাকি চায়না জাল বলে। এতে নাকি অনেক মাছ পড়ে। তো সেই সুবাদে আমি নেমে গেলাম মাছ আছে কিনা। মানে আসলে এতে কেমন মাছ পড়ে বিষয়টা দেখার জন্য। তো আমি পানিতে নেমে দেখতেছিলাম মাছ আছে কিনা। তো কোনো মাছ দেখতেছি না, কোনো রকম মাছ নাই। উঁচু উঁচু করে দেখলাম, কোনো মাছ দেখি নাই। আসলে হয়তোবা এই খালে মাছ নাই, সেজন্য হয়তোবা এতে মাছ পড়ে নাই। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি এই চায়না জালে নাকি অনেক মাছ পড়ে। তো এই খালে মাছ নাই এইজন্য পড়ে নাই নাকি কি কারণে পড়ে নাই এটা বুঝতে পারি নাই। তো আরো কাছে গিয়ে আরো ভালোভাবে উল্টায় পাল্টায় দেখলাম আসলে কি এতে মাছ আছে কিনা। তো কোনো মাছও নাই, সাপও নাই, ব্যাঙও নাই, কিছুই নাই। তো দেখে আমি হতাশ হয়ে আবার ফিরে আসছিলাম। তো আবার দেখতেছিলাম এখানে কিভাবে মাছ ঢোকে তা একটু পর্যবেক্ষণ করলাম। তো দেখলাম একটা ছিদ্র থাকে, সব এপাশে ওপাশে করে ছিদ্র থাকে, মাছ ঢুকতে পারবে কিন্তু বাহির হতে পারবে না। দেখে বেশ ভালোই লাগলো। তবে মাছ না দেখে আরো হতাশ হলাম। তারপরে আবার জালটা সুন্দরভাবে যেভাবে ছিল সেভাবে চেপে চেপে দিয়ে আসলাম, কারণ যে পেতেছে সে অবশ্যই মাছ জন্য পড়ে এই জন্য পেতেছিল, কিন্তু আমরা উল্টানো পাল্টানোর জন্য তো আবার জালটা যদি সমস্যা হয় তাহলে তো সমস্যা। তাই আবার জালটা সুন্দরভাবে রেখে আসলাম। রেখে আবার ফাইন করে চেপে দিয়ে আমি উঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম এবং উঠে আসলাম, কিন্তু মাছ না দেখে একটু হতাশই ছিলাম। হতাশ তো হওয়ারই কথা, এত লম্বা অজগর সাপের মতন জালে একটিও মাছ না দেখলাম, ব্যাঙও না দেখলাম, সাপও না দেখলাম। তো উঠে আসলাম, আর কি করা, হতাশ হয়ে আমি চলে গেলাম।